নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা জেগে ওঠে, আর আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল 1 মে, অর্থাৎ মের 1 তারিখ, আর আগামীকাল দিনটি হচ্ছে শুক্রবার। আর আগামীকালই এই 5টি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল যে 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক ও জাতিকা আপনি যদি হন, তাহলে আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকাল আপনাদের ভাগ্য সাথ দিতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন এবং প্রচুর অর্থ নষ্ট করে ফেলছেন, এবং আপনারা যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। দেখুন, আমার চ্যানেল বলে না, আপনারা অনেকেই আমার চ্যানেল বাদ দিয়েও কিন্তু বিভিন্ন চ্যানেল কিন্তু ফলো আপ করেন, এবং একটা জিনিসই আপনারা দেখেন যে রাশিগুলোর নামের মধ্যে আমার রাশির নাম বলছে কিনা। যদি বলে তাহলে আমি হয়ে যাব কোটিপতি। আর এই ভুল ধারণা থেকেই আপনারা কোটিপতি তো হওয়া দূরের কথা, প্রচুর অর্থ নষ্ট করে ফেলেন। আমি বারবার বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়োজন বোধ করলে। বাকিরা অন্য কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিন, তবে পরামর্শটা করে নিতে হবে। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করবে। তাই আর দেরি কিসের? কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকাল 1 মে, অর্থাৎ শুক্রবার দিন, আমি আগে আপনাদেরকে বলবো সূর্যোদয় কখন হবে, সূর্যাস্ত কখন যাচ্ছে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 1 মে সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 4 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 3 মিনিটে। আগামীকাল পূর্ণিমা তিথি থাকছে এবং তারপর প্রতিপদ, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সিদ্ধি যোগ এবং ব্যতিপাত যোগ। এই ব্যতিপাত যোগটা কিন্তু খুব একটা ভালো যোগ নয়। আর সিদ্ধি যোগ থাকছে সকাল 9টা 13 মিনিট থেকে। হ্যাঁ, আর নক্ষত্র থাকছে স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র। এবার আসি রাহুকাল। হ্যাঁ, রাহুকাল শুরু হচ্ছে সকাল 9টা 56 মিনিট থেকে 11টা 34 মিনিট পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা 56 মিনিট থেকে 11টা 34 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কিছুই কিন্তু করা যাবে না। এই সময়টাকে বাদ দিতে হবে আপনাদের প্রত্যেককে। এবার আসুন আমি এক এক করে আগামীকাল 1 মে শুক্রবারের 5টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি হঠাৎ প্রাপ্তি করতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই যে 5টি রাশির নাম বলবো, সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও ইন জেনারেল। এছাড়াও আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছকে দেখতে পাচ্ছি না রাহুর স্থিতি কেমন রয়েছে, রাহু কতটা শুভ রয়েছে, ডিগ্রি কত দিক থেকে পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে, বর্তমান দশা আপনার সাপোর্ট করছে কি করছে না, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন এবং যারা টিকিট কাটেন, তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। আর যারা প্রয়োজন বোধ করছেন, তারা টিকিট কাটা বন্ধ রেখে
নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে নিন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন, এতে আপনাদের উপকার। আসুন এবার আমি একে একে আগামীকালের 1 মে শুক্রবারের 5খানা রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা সাপোর্ট করে, তাহলে আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 মে শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 মে শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। হ্যাঁ, এই যে 6 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 মে শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। ঠিক শুনেছেন, সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1। এই যে 1 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন, তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে ইমিডিয়েটলি যোগাযোগ করে নিতে হবে। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম, যে রাশি আগামীকাল 1 মে শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। ঠিক শুনেছেন, মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। হ্যাঁ, এই যে 8 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।